গতকাল ভারতকে ফুটবলে ২২ বছর পরে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল টিমের হামজারা। এই উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে ২ কোটি টাকার একটা চেক দিয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন যে এই দেশে মেট্রো রেলের গার্ডার পরে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, তার জন্য বাজেট হয় মাত্র ৫ লাখ টাকা। আরও আপনি আফসোসের কথা দেখেন, যদি ২২ বছর পরে একটা টিমের সাথে ১ গোলে জেতার কারণে তাদেরকে যদি ২ কোটি টাকা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ এই যে সালেহ আহমেদ তাকরিম, নাজমুস সাকিব সহ প্রতি বছর যে গোটা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে এই যে হাফেজে কোরআনরা এই দেশের মুকুট, এই দেশের সম্মান, এই দেশের লাল সবুজের পতাকাকে গোটা পৃথিবীর সামনে যে এত বড় করে দাঁড় করায়, এদের জন্য আজ পর্যন্ত আপনি দেখবেন না কোনো সরকার, আমি XYZ নাম নিতে চাই না, কোনো সরকার কোটি টাকার প্রণোদনা দিয়েছে এরকম একটা সিঙ্গেল নোটিশ আপনি দেখাইতে পারবেন না। আফসোসের সাথে বললে গত বছরও দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও গত বছর একটা কি যেন ইভেন্টে কয়েক কোটি টাকা দান করছেন। আবার এই বছর উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ২ কোটি টাকা দান করে দিচ্ছেন। আমার একটু জানতে ইচ্ছে হয় যে এই দেশের ভাগ্যে কি কখনো কোরআনের সম্মান আসবে না? এই দেশের ভাগ্যে কি ইসলামের সম্মান